নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, এটা আপনারা ডেজার্টও বলতে পারেন বা কেকও বলতে পারেন, যেটা আপনাদের পছন্দ। চলুন তার রেসিপি শুরু করা যাক। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা আমার 200 গ্রামের মাপ। এই বাটির মেপে আমি প্রথমে সুজি নিয়ে নেব। এখানে এক বাটি সুজি নিলাম, মানে 200 গ্রাম। আর হাফ বাটি নিয়ে নেব, মানে 100 গ্রাম। টোটাল আমি 300 গ্রাম সুজি নিলাম। এরপর চিনি নেব। এখানে আমি এক বাটি চিনি মানে এখানে আমার চিনির ওজনটা হবে 200 গ্রাম। 200 থেকে একটু কম হবে, মানে 180 গ্রাম কি 90 গ্রাম, এমনি কাছাকাছি হবে। আমি দুটো একসাথে একটা বাটির মধ্যে মিক্স করে নিলাম। এরপর মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দুটো এলাচ ছাড়িয়ে আমি চিনি আর সুজির মিশ্রণে দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, আমার গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োটা এরকম হবে। আমি একটা চালনা দিয়ে এটা চেলে নেব। যখন এটা চালবো তখন কিছু মোটা দানা থেকে যাবে, সেইটা আমি আরেকবার মিক্সিতে গুঁড়ো করব। দেখুন, যখন আমি চাললাম আমার দানাগুলো রয়ে গেছে। আমি এইটা একবার মিক্সিতে গুঁড়ো করে নেব। যখনই বন্ধুরা কেক তৈরি করবেন, ফার্স্ট কেকের যে মিশ্রণটা সেটা চেষ্টা করবেন চালনা দিয়ে চালার জন্য। এখানে আমি নারকেল গুঁড়ো নিয়ে নিলাম। নারকেল গুঁড়ো এখানে আমার 60 গ্রাম আছে। আর তেল নিয়ে নিলাম, এখানে আমার 60 গ্রামের মতনই তেল আছে। দুটো ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, যখন কেক তৈরি করবেন কেকের পরিমাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে কী হবে, কেকটা করতে সুবিধা হবে। আর এখানে আমি একটা গ্লাসে মেপে দুধ নিয়েছিলাম। সেই দুধটা আমি একটু একটু দিয়ে ভালো করে সুজির ব্যাটারে দিয়ে মেখে নেব। দেখুন, আমার কতখানি দুধ বেঁচে গেছে। এরপর আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটাবার পর ঢাকা দিয়ে রেখে 15 থেকে 20 মিনিট 15-20 মিনিট পর জিনিসটা আমার এই রকম হবে, যখন সুজিটা একটু ফুলে যাবে। এরপর একটা বাটির মধ্যে আমি 2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ খাবার সোডা নিয়ে ভালো করে মিশ্রণটা মিক্স করে আমি যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এই দিকে দেখুন, একটা বাটির মধ্যে আমি সামান্য তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি পুরো গাটা লাগিয়ে নেব। আপনারা এর জায়গায় যদি ময়দা না লাগাতে চান, তাহলে এর মধ্যে বাটার পেপার দিয়ে এই প্রসেসটা করতে পারেন। এরপর আমি যে বেকিং পাউডার আর খাবার সোডা মিশ্রণটা সুজির মধ্যে ঢেলে দিলাম। এখানে 2 চামচ দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নেব। এরপর যে আমি কেকের বাটিগুলো তৈরি করেছিলাম তার মধ্যে সুজির ব্যাটারটা ঢেলে দেব। দেখুন, এরপর ঢালার পর আমি হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নেব, যাতে ভিতরে এয়ার বাবলস যা আছে সব বেরিয়ে যাবে। এর থেকে আমি আরেকটা কাজ করে রেখেছি। এখানে আমি প্রি হিট ওভেন আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। একটা কুকার আর কড়াইয়ের মধ্যে আমি রেডি করেছিলাম। আমি কুকারের মধ্যে একটা বাটি দিয়ে আর হুইসেলটা খুলে দিয়েছিলাম। তারপরে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। বড় কেকটা দিলাম কুকারের মধ্যে, আর ছোটোটা দিলাম কড়াইয়ের মধ্যে। দেখুন, আমার দুটোই হয়ে গেছে। এরপর আমি একটা কাঠি দিয়ে দেখে নেব জিনিসটা কীরকম হয়েছে। যখন দেখবেন গায়ের মধ্যে লাগছে না, তখন বুঝবেন হয়ে গেছে। এটা হতে আমার মোটামুটি টাইম লেগেছে 25 থেকে 30 মিনিট। তারপর আমি ঠান্ডা করে কেকটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমার কেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এরপর আমি কেকের ক্রিমটা তৈরি করব। যেহেতু আমি এখানে কাস্টার্ড দিয়ে তৈরি করব, সেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কাস্টার্ডটা আমি কীভাবে তৈরি করছি। দেখুন, এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড। এটা যে কোনো দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। এরপর আমি কাস্টার্ডটা খুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে এই কেকের রেসিপি করবেন, আমাকে করে একটা কমেন্টে জানাবেন আপনাদের কেকের রেসিপিটা কেমন লেগেছে। আপনারা তো অনেক ধরনের কেক খেয়েছেন, ময়দার কেক কি আটার কেক, এটা একদম নতুন ধরনের কেক। আমি একটু দুধ দিয়ে কাস্টার্ডটা গুলে নেব। বন্ধুরা, এই কেকটা আমি যেহেতু গুঁড়ো নারকেল দিয়ে করেছি, আপনারা যদি চান তাজা নারকেল দিয়েও করতে পারেন। কিন্তু তাজা নারকেল দিয়ে করলে কী হবে, কেকটা একটু টেস্টটা একটু গন্ধটা একটু আলাদা লাগবে। সেই জন্য চেষ্টা করবেন গুঁড়ো নারকেল দিয়ে এই কেকের রেসিপিটা তৈরি করতে। এরপর আমি কেকের উপরই ভাগটা কেটে নেব। দেখুন, কেকটা আমার এত সফট হয়েছে, কেকটা গুঁড়ো হয়ে যাচ্ছে।
যেহেতু আমি এখানে গুঁড়ো নারকেল ব্যবহার করেছি সেই জন্য কেকটা এত সফট হয়েছে। এই কেক মুখে দিলে একদম গলে যাবে আর খেতে খুব টেস্টি। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। অনেক ধরনের তো কেক বানিয়েছেন বন্ধুরা, এই কেকটা একবার তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেকের রেসিপিটা কেমন লেগেছে। দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনির পরিমাপটা কম বেশি দেবেন, আমি এখানে 3 চামচের মতন দিয়েছি। যেহেতু কেকটা একটু মিষ্টি আছে সেই জন্য আমি কাস্টার্ডটা হালকা মিষ্টি করলাম। আপনারা যদি মিষ্টিটা একটু পরিমাপটা বেশি দেন তাহলে কোনো অসুবিধা হবে না। আমি এখানে কাস্টার্ডটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর সামান্য একটু ইয়েলো কালার দিয়ে দিলাম যাতে একটু রঙটা ভালো লাগে। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি কাস্টার্ডটা নামিয়ে নেব। দেখুন আমি কেকের মধ্যে এরপর যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমি পুরো কেকের গায়ে কাস্টার্ডটা লাগিয়ে নেব। কেকটা দেখতে একটু ভাল লাগবে আর খেতেও খুব টেস্টি হবে, ওই জন্য আমি ভালো করে কেকের গায়ে লাগিয়ে নিলাম। আর যে ছোটো কেকটা বানিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম, আর সেই কেকের উপর আমি পুরো করে কাস্টার্ডটা লাগিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হতে রেখে দেবো মোটামুটি 30 থেকে 40 মিনিট। এটা ফ্রিজে রাখলে কাস্টার্ডটা তাড়াতাড়ি জমে যাবে, সেই জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে আমি ডেকোরেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা কেকের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে চেরি দিয়ে কেকটা সাজিয়েছি। আপনারা যদি চান চেরি না দিলেও হবে, সাজাটা আপনাদের উপর, যেটা পছন্দ আপনারা সাজাতে পারেন। দেখুন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা আমার ভিতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।